গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি আবার সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে। তো সকালবেলা হয়েছে, অনেকক্ষণ হয়েছে আমি ঘুম থেকে উঠেছি, কারণ এখন আবার তো সেই গরমটা আবার আস্তে আস্তে পড়ছে। আর অতিরিক্ত গরম পড়লে না আমার কি বলবো, ঘুমটা ঠিক হয় না। সারা রাতের অর্ধেক রাত্রে আমি জেগেই থাকি। আর ভোরবেলাটাও তাড়াতাড়ি উঠে যাই, কারণ রোদ্দুরটা খুব তাড়াতাড়ি উঠে পড়ে গরমকালে। আর সেই জন্য আমাদের যেহেতু কাচের জানলা, তো রোদ্দুরগুলো না কি বলবো, সবার আগে যেন আমাদের ঘরেই ঢুকে যায়। সেই জন্য আমি সকাল সকাল গরমকালে ঘুম থেকে উঠে পড়ি। যখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয় তখন একটু মোটামুটি বেলা হয় উঠতে, যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য। তো যাই হোক, উঠেই সবার আগে চলে এলাম রান্নাঘরে। বেসিনে কিছু বাসন আছে, সেগুলোকে মাজতে। জল নিয়ে তো দুদিন ধরে প্রচণ্ড সমস্যা হচ্ছে। তো সবার আগে তোমাদেরকে একটু বলে নিই যে আমি একটু ব্যাকগ্রাউন্ড একটু সাউন্ড আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও প্লিজ। কারণ সময়ের জন্য কি বলবো, ঠিকমতো আমি ভয়েস ওভারটা করতে পারিনি সকাল থেকে, এতটাই ব্যস্ত ছিলাম যেহেতু ভিডিওগুলো করতে হয়েছে আমাকে। তো সেই জন্য সেরকমভাবে সময় পাইনি। তো এখন সন্ধ্যাবেলা আমি ভয়েস ওভারটা করছি, কারণ এরপর আমি আর টাইম পাবো না। রান্নাঘরে চলে যাব, রান্নাবান্না করে তারপর মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো। তো যাই হোক, আমার বেসিনের বাসনগুলো প্রায় মাজা কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে সকালবেলায়। তো বেসিনের বাসনটা মাজা হয়ে গেলে আমি টুথব্রাশ করব, তারপরে যাব দুধ আনতে খাটালে। তো আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ওর স্কুল ছুটি হয়ে গেছে আজকের থেকেই। কালকে পর্যন্ত স্কুল হয়েছে, তো রেজাল্টও দিয়েছে, তোমাদেরকে তো দেখালাম, আমি আগের ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছি ও ফার্স্ট হয়েছে রেজাল্টে। তো যাই হোক, আর কালকে থেকে তো মোটামুটি আজকে থেকে ছুটি আছে স্কুল। স্কুল নেই আর কি, গরমের ছুটি পড়ে গেছে। তো 12ই জুন ওর স্কুলটা খুলবে, ততদিন পর্যন্ত গরমের ছুটি পড়ে গেছে। তো যাই হোক, আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার টুথব্রাশ করার পালা। এবার আমি এখানে টুথব্রাশ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা রান্নাঘরে আমি টুথব্রাশ করছি। কি বলবো, আমার বেসিনটা আছে আমাদের সেকেন্ড বাথরুমে, কিন্তু আমার বেসিনে আমার যেন ভালো লাগে না, কারণ বেসিনের কলটা থেকে না ভীষণ আস্তে আস্তে জল পড়ে আমার। সেই জন্য যেন কি বলবো, মুখ ধুয়ে আমার জন্য পোষায় না। কি বলবো, বরাবরই একটু বেশি বেশি জল ইউজ করা অভ্যেস আছে। তো বেসিনের কলে যে জলটা পড়ে আমার একদম যেন ভালো লাগে না। তো যাই হোক, হয়ে গেছে রাত মাজা। আর এখানে চলে এলাম আটা মাখতে, আটা মেখে নিয়েছি। আর আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে গেছে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠলে একটু আদর খেতে চাই, মা আমাকে একটু আদর করো, ঘুম থেকে ঘুম ঘুম চোখে। তো সেই জন্য দেখতেই পেলে তোমরা, তোমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে চলে এলাম, আমার মেয়ে দুধ নিয়ে আমি চলে এসেছি অনেক আগেই। তো সেই দুধটাকে আর কি ফুটিয়ে নেব, কারণ ঘুম থেকে উঠে গেলেই মা বলবে মা খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তো সবার আগে ওকে আমি দুধ দিয়ে চকোস দিয়ে দিই আর কি। তো আজকে যদিও চকোসটা নেই, তো যাই হোক আজকে শুধু বোর্নভিটা দিয়ে খাবে, কারণ প্লেন দুধ আমার মেয়ে খেতে চায় না। কোনো কিছু ড্রিঙ্কস ওর সাথে না দিলে, কোনো কি বলবো, বোর্নভিটা বা পিডিয়াশিওর, আগে পিডিয়াশিওরটা খেত, তো এখন আর কি বোর্নভিটাটা খায়, যেহেতু একঘেয়ে হয়ে যায় যে কোনো জিনিস, তাই জন্য চেঞ্জ করে করে খাওয়াই। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ বিছানাটা গোটাতে হবে, কারণ গরমের জন্য আমরা নিচে ঘুমাই, কারণ এই ঘরে দুটো জানলা আছে। তো সেই জন্য আর কি এই ঘরটা নিচেতে তবু একটু মোটামুটি জানলাগুলো খুলে তাও একটু অক্সিজেন নেওয়া যায়, ঘুমানো যায়। আর আমাদের পাশে যে ঘরটা আছে ওই ঘরে একটা জানলা, তো সেই জন্য খুবই কষ্ট হয় ঘুম, কি বলবো, প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, এবার আমার মেয়েকে আমি পড়তে বসিয়েছি। দেখো, ওর স্কুলে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, বলেছে স্কুল খুলে গেলেই জুলাইয়ের ফার্স্ট উইকে আবার ওর সেকেন্ড হাফ ইয়ারলি পরীক্ষা হবে। তো সেই জন্য হোমওয়ার্ক দিয়ে সেইগুলোই আর কি ওকে করাতে বলেছে স্কুল থেকে। তোর বাবা আর আমি দুজন মিলে, যেহেতু টিউশন রাখা হয়নি, তো টিউশন রাখেনি, ওর বাবাই যা পড়ায় তাতেই এবছর প্রথম টেস্ট পরীক্ষায় ফার্স্ট হয়েছে। সব কটাতে A+ পেয়ে পাস করেছে। তখন আগের ভিডিওতে তোমরা দেখে নিও, দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, আর এখানে আলু কাটছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আলুর বড়া করে দেবো, তোমাদের দাদাভাই খাবে আর মিষ্টির দাদু খাবে, তো সেই জন্য আলুর বড়া করি। তো আমি কী করি, আলুগুলো পিস পিস করে কেটে আমি সেদ্ধ করে নিই, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনি নর্মালভাবে কেটেও করা যায়, এক তো আমি পাতলা করে কাটতে পারি না, মোটা সরু মোটা পাতলা হয়ে যায়। আর ওটা অনেকটা লো করে করে আমাকে আর কি করতে হয়। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, একটু গামছাটা আর কি কাচবো সেই জন্য। আর এখানে দেখো ওর দিদিকে ডেকেছে, দিদিকে খেলার জন্য। দিদিটার শরীরটা ভালো নেই, যেহেতু এটা ও আমাদের ভাসুরের মেয়ে, ও দিদি আর কি নিজের জেঠুর মেয়ে। তো ওকে নিয়ে আর কি ঘরে বসে বসে খেলছে। আর এই ঘরে যে খাটের উপরে আমি কিছু কালকে জামা বের করেছি, নতুন আর কি, এগুলো আর কি পরে পরে এখানে ওখানে বেরোই আর কি, ঘুরতে টুরতে যাই। তো যেগুলো বের করা ছিল সেগুলো একটু পুরনো হয়ে গেছে, অনেকবার পরা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে নতুন আরও কিছু কতগুলো বের করি। তো বার করে আর কি এগুলোকে আর কি সব সেলাই করেছে সাইড, কারণ আগের থেকে আমি অনেকটাই রোগা হয়ে গেছি। তো এখন সন্ধ্যা ঘোর হয়ে গেছে, এখন সন্ধ্যা দিয়েছে, তোমরা তো সাউন্ডটা শুনতেই পাচ্ছ। কী করবো, কিছু করার নেই। তো যাই হোক, দেখো আমরা বেরিয়ে পড়েছি, পার্কে যাব, পার্কের উদ্দেশ্যে। তো রেডি হয়ে গেছি, আমি আর আমার মেয়ে দুজনেই হোয়াইট কালারের জামা পরেছি। তো এখন আমরা রেডি হয়ে বেরোবো পার্কে যাওয়ার জন্য।
তো দেখতেই পাচ্ছ, একটু দেখলাম মেঘটা আছে কিনা, কারণ তাড়াতাড়ি চলে আসতাম। এদিকে তোমাদের দাদাভাই গাড়ি বের করে দাঁড়িয়ে আছে। তো চলো, একটু ফোনটা ধরতে পারিনি, সেই জন্য একটু ভিডিওটা মানে কি বলবো একটু উল্টো হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও। তো যাই হোক, এবার আমরা পৌঁছে গেছি, মানে আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আর কি পার্কটা আছে। তো গাড়ি করেই আর কি এলাম। সেভাবে বাড়িতে না বেরোনো হয় না, মানে এতটাই গরম পড়েছে, গরম থেকে মানে কি বলবো, বাড়ির বাইরে যেন বেরোতে ইচ্ছা করে না জামা পরে। তো মেয়েটা খুবই বায়না করছিল পার্কে আসার জন্য, তো সেই জন্য নিয়ে এলাম। তো পার্কটার অবস্থা জাস্ট একটু দেখো, কি নোংরা, কি মানে কি বলবো, পরিষ্কার করে না বাচ্চা কাচ্চা সবাই এখানে এগুলোকে ওঠে। এগুলো পরিষ্কার আছে কিন্তু নিচগুলো খুব নোংরা হয়ে আছে। তো আমি এর আগে কোনোদিন আসিনি এই পার্কটাতে, তো বেশি দিন এটা হয়নি চালু হয়েছে। তোমাদের দাদাভাইও তোমার মানে মিষ্টিকে নিয়ে আসতো। তো আজকে ভাবলাম যে যাই একটু ভিডিও শ্যুট করার জন্য, যে একটু পার্কের ভিডিও করে নিয়ে আসতে পারবো, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, চলে এসেছি। তো স্লিপ চড়ে নিয়েছে, তো এখনও দোলনা চড়বে, তো সেই জন্য যাচ্ছি। কারণ এর আগেও দোলনাটা চড়তো না, যেহেতু একটা হনুমান না শিম্পাঞ্জি দোলনাটা ধরে আছে, সেই ভয়েও যেত না, তোমাদের দাদাভাই আর কি বলতো। তো আমি যেহেতু এসেছি ওই জন্য সাহস করে ওকে নিয়ে যাচ্ছি। ও যাচ্ছে দেখো দোলনা চড়ার জন্য। তো আলটিমেটলি দোলনায় উঠেছে, দেখো চড়ছে। ভয় ভয় পাচ্ছিল প্রথম প্রথম, যেহেতু এই যে দেখতেই পাচ্ছ শিম্পাঞ্জিটা ধরে আছে দোলনাটা, ওকে দেখেও খুব ভয় পেত ছোটো। তো যাই হোক, এবারও দোলনা চড়ছে, আমি ওকে দোলনা চড়াচ্ছি। তো দোলনা হয়ে গেছে, তো এখন ঢেকে দেখো তোমাদের দাদাভাই আর কি চাপ দিচ্ছে, আর ওইখানে বসে আছে। আচ্ছা, মাঝে মাঝে নিয়ে আসবো, ভালোই তো বেশ চড়ছে সবাই এখানকারই মনে হয়, পাশে আশেপাশে বাচ্চা কাছে। তো তোমরা দেখতেই পাচ্ছ একটু দোল দিতে হচ্ছে। ও একা একা পারছিল, কিন্তু তাও আমি একটু দোলটা দিয়ে দিচ্ছিলাম ওকে। দোলনাটাই ভালোভাবে ও চড়তে। হ্যালো ফ্রেন্ড, দেখো চলে এসেছি এখন বিকেলবেলা। এখন বিকেল বাজে 5টা 3। ওই ট্যাঙ্কে জল উঠেছে কিনা সেটার জন্য দেখতে এসেছি ওপরে। তো রোদ্দুর এখনও অনেকটাই রোদ্দুর আছে দেখছি। আজকে অনেকটাই গরম পড়েছে, সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ ছিল, আর ভ্যাপসানি গরম ছিল সকাল থেকে ভালোই। তো যাই হোক, আমি ওপরে এসেছি। জল নিয়ে খুব ভুগছি, ভীষণ সমস্যা হচ্ছে জল নিয়ে। জল উঠছে না ওপরে, এতটাই সমস্যা হচ্ছে কি বলবো, জলের সাপ্লাই নেই। তো যাই হোক, চলো ভিডিওর লাস্ট এন্ট্রোটা দিতে এলাম। তো আমার ভিডিও এখানে এন্ড করছি। তোমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। দেখা হচ্ছে আবার কালকে, মানে নেক্সট ভিডিওতে, সরি। তো চলো, ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো।